ওকে, তো আমাদের আজকে পড়ানোর টপিক হচ্ছে ক্লাস এবং অবজেক্ট। তো আজকে আমরা ক্লাস এবং অবজেক্ট নিয়ে কাজ করব। তো গতদিন আমরা করছি, আজকে আমরা একটু তাহলে ফাস্ট যাব, মানে গতদিন স্লোভাবে আগাইছি, আজকে একটু ফাস্ট আগায় এরপরের টপিকগুলো আমরা ধরবো। তো আমরা ক্লাস মানে কি বুঝি? ক্লাস হচ্ছে অবজেক্টের ব্লুপ্রিন্ট। এটা আমরা গতদিন ভালোভাবে করার ট্রাই করছি। তো একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট কীভাবে, সেটা আমরা এর আগেও দেখছি, আজকেও দেখব। তো আগে আমাদেরকে করতে হবে কি, যে একটা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করা হয়, ঠিক আছে? তো আমরা এরকম হয়তো বা করেছি যে ডেফ সামথিং, ঠিক আছে? তো জাস্ট কিওয়ার্ডটা চেঞ্জ করে দিলে আমার এখানে যে ফার্স্ট ব্র্যাকেট ছিল ফাংশনের সময়, তাই ফার্স্ট ব্র্যাকেটটা আমার লাগবে না ক্লাসের সময়। যে কোনো একটা নাম, এবং নামটা অবশ্যই শুরুটা কি হবে, বড় হাতের স্টার্ট করব, ঠিক আছে? এবং ফাংশনের জায়গায় আমরা জাস্ট খালি ক্লাসটা অ্যাড করব, ঠিক আছে? তো ক্লাস কিওয়ার্ড লাগবে এবং একটা নাম লাগবে, এবং এটা শেষ করব কি দিয়ে, কলম দিয়ে। এরপরে এটার একটা ব্লক বানাবো, ঠিক আছে? তো মিনিমাম 2টা স্পেস দিলে আমাদের কি হবে, ব্লক তৈরি হবে। তো এটার ভিতরে যা যা আমরা ইউজ করব সেগুলো কি আমরা অলরেডি করে আসছি, ভ্যারিয়েবল, এরপরে ফাংশন। তো ক্লাসের ভিতরে যখন ভ্যারিয়েবল ইউজ করব তখন এটার নাম চেঞ্জ হয়ে কি হবে, এটার নাম কি হয়ে যাবে? ক্লাসের ভিতরে যখন আমরা ভ্যারিয়েবল ইউজ করব, এই ভ্যারিয়েবলের নামটা তখন কি হবে? অ্যাট্রিবিউট বা প্রপার্টিজ, ঠিক আছে? তাহলে অ্যাট্রিবিউট, তা আমরা যদি বলি যে এক্স এর মান হচ্ছে 10, এরপরে ওয়াই এর ভ্যালু হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে? তার মানে কি, এই যে এক্স ওয়াই এখন আর এখানে ভ্যারিয়েবল না, ক্লাসের ভিতরে থাকলে এগুলো কি বলবো, ক্লাসের অ্যাট্রিবিউটস, ঠিক আছে? তাহলে মাই ক্লাসের অ্যাট্রিবিউটস কে কে, এক্স আর ওয়াই। তো মাই ক্লাসের জায়গায় যদি আমরা স্টুডেন্ট কথাটা লিখি তাহলে হয়তো বা আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো আমরা স্টুডেন্টের নেম নিতে পারি, ঠিক আছে? এরপরে আমরা হচ্ছে ডিপার্টমেন্ট নিতে পারি, যে স্টুডেন্টটা কোন ডিপার্টমেন্টের। আমরা যেহেতু সিএসসি নিয়ে কাজ করতেছি, সিএসসি অথবা পাইথন ডিপার্টমেন্ট, ঠিক আছে? পাইথন নিজে একটা ডিপার্টমেন্ট, ওকে। এরপরে তার একটা কি থাকতে পারে, ইমেল থাকতে পারে, ঠিক আছে? email@gmail.com, ঠিক আছে? তো এই যে আমাদের নেম, ডিপার্টমেন্ট, ইমেইল, এগুলো হচ্ছে কি স্টুডেন্টের অ্যাট্রিবিউট বা প্রপার্টিজ, ঠিক আছে? এখন এই যে ক্লাসের ভিতরে জিনিসগুলো আছে, এই ক্লাসের জিনিসগুলোকে আমরা ক্লাসের বাইরে থেকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই বা রিড করতে চাই তাহলে কীভাবে করি? তা আমরা প্রিন্টের মাধ্যমেও করতে পারি। যে তাহলে আমাকে কী করতে হবে, স্টুডেন্টের ভিতরে নেম এবং ডিপার্টমেন্ট। তা আমরা যদি ডিরেক্ট নেমকে প্রিন্ট করতে চাই তাহলে কি করতে পারবো? পসিবল না, কারণ কি, এটা হলো স্টুডেন্টের ভিতরে চলে গেছে, তার মানে এটা হলো স্টুডেন্টের লোকাল ভ্যারিয়েবল। তার মানে স্টুডেন্টের লোকাল ভ্যারিয়েবল বলতে স্টুডেন্টের ভিতরে আছে, আর গ্লোবাল মানে কি, বাইরে থাকতো, ঠিক আছে? তাহলে স্টুডেন্টের ভিতরে যদি কোনো কিছু আমার অ্যাক্সেস করতে হয় তাহলে স্টুডেন্ট ডট দিতে হবে। এই ডট মানে হচ্ছে স্টুডেন্টের ভিতরের কোনো কিছুকে সে ডিটেক্ট করবে, ঠিক আছে? তাহলে স্টুডেন্ট ডট মানে কি, ভিতরে নেম, তার মানে স্টুডেন্টের ভিতরে যে নেম অ্যাট্রিবিউটটা আছে তাকে চাই। তাহলে অ্যাট্রিবিউটের ভ্যালু যা আছে সেটা আমরা প্রিন্ট করতে পারবো, ঠিক আছে? তো 10 প্রিন্ট করে ফেলছি। আমরা যদি চাই যে আরও যেগুলো আছে সেগুলোকেও করবো, তাহলে আমাকে সেমভাবে স্টুডেন্টকে আগে কী করতে হবে, অ্যাক্সেস করতে হবে, তারপর ডট দিতে হবে, এরপরে ভিতরের যাকে আমি চাই, ওকে। তাহলে এটা হচ্ছে আমার ক্লাসের যেভাবে আমরা করতে পারি। এখন যদি আমরা রান করি তাহলে দেখবো আমরা ভিতরে যা যা অ্যাট্রিবিউট রাখছি সব চলে আসছে। এবং ভিতরে যদি আমরা কোনো একটা ফাংশন ডিক্লেয়ার করে রাখি, ডেফ স্টুডেন্ট, ঠিক আছে, প্রিন্ট আমরা এখানে দিলাম ফ্রম কোন ক্লাস, স্টুডেন্ট,
stu function from student class। তো আমরা এই স্টু যে কার ভিতরে আছে, স্টুডেন্টের ভিতরে আছে এবং ডেফ দেখেন এই বরাবর আছে, ঠিক আছে। এই ডেফের ভিতরে যখন আমি প্রিন্টকে দিছি তখন ডেফের ভিতরে আবার ব্লক তৈরি করতেছি, ঠিক আছে। তো তাহলে ডেফের ভিতরে যে স্টুডেন্ট আছে তাকে অ্যাক্সেস করার জন্য আমরা কি করব, স্টুডেন্ট ডট স্টু, ঠিক আছে। তো তাহলে আমরা যদি নিচে যাই তাহলে স্টুডেন্ট ডট স্টু, আমরা ফাংশনকে কীভাবে কল করতে হয় এটা তো আমরা জানি, ঠিক আছে। তাহলে দেখব যে স্টু ফাংশন ফ্রম স্টুডেন্ট ক্লাস আসছে। এখন এই যে দেখেন স্টুডেন্টের ভিতরে স্টুডেন্ট ফাংশন, তো এটাকে আর আমরা ফাংশন বলতে পারবো না, এটার নাম হয়ে যাবে মেথড। কী হয়ে যাবে, সেম জিনিস সব কিছু, কিন্তু নামটা চেঞ্জ হচ্ছে। তাহলে যে ক্লাসের ভিতরে যদি আমরা কোনো ফাংশনকে ইউজ করি তাহলে ওটার নাম কি বলবো, মেথড, ঠিক আছে। আর যদি কোনো ভ্যারিয়েবল ইউজ করি তাহলে বলবো প্রপার্টিজ অথবা অ্যাট্রিবিউটস। এগুলো বলার কারণটা কি, ক্লাসের ভিতরে থাকলে একটা নাম, ক্লাসের বাইরে থাকলে আরেকটা নাম। তাহলে ক্লাসের ভিতরে যদি থাকে আর যদি ওটাকে মেথড বলে ডাকি তাহলে আমরা মেথড কথাটা শুনলেই বুঝে যাবো কোনো একটা ক্লাসের আন্ডারে আছে, যার কারণে তার নামটা আলাদা করতেছি, ঠিক আছে। তো যেমন আমাদের এখানে মোজ আছে, তাই না, তা আমরা মোজ বললে কিন্তু চুলকেই বুঝি, বাট এরপরও সেটা কোথায় আছে এটা কিন্তু ডিটেক্ট হয়ে যাচ্ছে। আমরা দাড়ি বললে দাড়ির হিসাবটা বলতেছি যে এটা কি আমাদের মুখের নিচে আছে। তো এইরকম আমাদের যে ফাংশনটা এটাও কিন্তু ফাংশন, বাট এটা ক্লাসের ভিতরে আছে, তাই এটা আলাদা একটা নাম দিলে বোঝা যাবে যে এটা ক্লাসের একটা কি অ্যাকশন, ঠিক আছে। মেথডকে আমরা অ্যাকশন বলা যায়। তাহলে স্টু কি একটা মেথড বা কি অ্যাকশন, ঠিক আছে। ওকে, তো তাহলে আমরা এইভাবে কি করতে পারি যে একটা ক্লাসের ভিতরের প্রপার্টিগুলোকে আমরা রিড করতে পারি বা অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। এখন আমরা যদি চাই এটাকে কি আমরা ডিলিট বা হচ্ছে আপডেট অথবা নতুন করে ইনসার্ট করতে পারি, তো সেইটাই হচ্ছে আমাদের প্রশ্ন যে আমরা ক্রুড অপারেশন করতে পারি কিনা। অনেকে ক্রাড অপারেশন বলে, কেউ ক্রুড অপারেশন বলে, আলটিমেটলি এটা যে যেভাবে উচ্চারণ করতে পারে, কিন্তু ওখানে কি আছে, ক্রুড অপারেশন মানেই হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তাহলে এই চারটা অপারেশন কি আমি এই ক্লাসের ভিতরে করতে পারবো না, তাহলে ক্লাসের বাইরে থেকে এগুলো কি করতে পারবো, অলরেডি আমরা একটা করে ফেলছি রিড। এখন আমরা ক্রিয়েট করতে পারি কিনা, তো ক্রিয়েট করতে হলে আমাকে কি করতে হবে, স্টুডেন্ট যেটা আছে সেটা ডট আমি যেটা ক্রিয়েট করতে চাই, তো নতুন কোনো কিছু ক্রিয়েট করতে হবে চাইলে ডট লিখে আমাকে ওই ভ্যারিয়েবলের নামটা বলতে হবে। তো ধরেন আমার এখানে নেম, ডিপার্টমেন্ট, ইমেল আছে, ফোন নাম্বারটা ছুটে গেছে, তাহলে আমি বলবো ফোন, ঠিক আছে। ফোনের একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম যে এটা আমার ডিফল্ট ভ্যালু, ঠিক আছে। তো আমি এখানে যদি বলি যে স্টুডেন্ট ডট ফোন, ঠিক আছে, তাহলে সেটা কি আসবে কিনা। তো নতুন ভ্যারিয়েবল দেখেন ফোন নাম্বারটা চলে আসছে। তো এখন এই ফোন নাম্বারটা কিন্তু এটার ভিতরে আসছে, কিন্তু আমরা এটাকে বাইরে থেকে এটার ভিতরে ইনসার্ট করছি, ক্লিয়ার। তাহলে আমরা কি করলাম, ক্রিয়েট করে ফেললাম, তাহলে ক্রিয়েট এবং রিড কিন্তু হয়ে গেল। এখন কি আপডেটের পালা। তা আমরা চাইলে আপডেট করতে পারি, যেমন এখন নেমের ভ্যালু কি আছে 10 আছে, তো আমরা এখানে জামিল করে দিলাম, ঠিক আছে, জামিল। তার মানে আমরা এখন রান করলে কি আসবে, স্টুডেন্টের নেম জামিল আসবে। তা আমরা চাই এই নেমটাকে চেঞ্জ করব, তাহলে স্টুডেন্ট ডট নেম, নেমটাকে চেঞ্জ করব। তাহলে এই যে নেমটাকে ধরেই তো আমরা প্রিন্ট করতেছি, তাহলে নেমটাকে ধরে ওটার ভিতরে অ্যাসাইন করে দিলে নতুন ভ্যালু কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আপনার ফুল নাম বলেন, জামিল খালিদ জামিল, তাই না। আচ্ছা দিয়ে আছে আগে পিছু হইলো, এখন দেখবেন এটা আপডেট হয়ে খালিদ জামিল হয়ে গেছে, বা জামিল খালিদ পাইথন। তার মানে কি আমরা কি করলাম, ক্রুড অপারেশনের 3টাই শেষ করে ফেললাম, ঠিক আছে। এখন ধরেন আমি যদি এরকম করি ডিলিট, এটাকে আমরা ডিলিট করে দেব, ঠিক আছে। তো ডিলিট করার সময় আমার ভ্যালু দেওয়ার দরকার নেই, আমি এখানে ডেল নামে একটা কি আছে, কিওয়ার্ড আছে, এই ডেল কিওয়ার্ডটাকে যদি আমরা দেই, ডেলের পরে যদি বলি স্টুডেন্ট ডট নেম, তাহলে কি হয়ে যাবে, স্টুডেন্টের ভিতরে যে নেম অ্যাট্রিবিউটটা আছে ওটা ডিলিট হয়ে যাবে। এখন যদি আমরা এটা প্রিন্ট করতে যাই তাহলে বলবে নট ডিফাইন, কারণ কি যেটা নাই সেটাকে কি বলবো, নট ডিফাইন।
তাহলে এখন যখন স্টুডেন্ট ডট নেমকে প্রিন্ট করতে যাবে তখন বলবে স্টুডেন্টের ভিতরে নো অ্যাট্রিবিউট অ্যাজ এ নেম, ঠিক আছে? নেম নামে কোনো অ্যাট্রিবিউট নাই, কারণ আমরা ওটাকে ডিলিট করে দিছি, ঠিক আছে? এখান থেকে ওটা ডিলিট করে দিলে তারপর বাকিগুলো স্টুডেন্ট ডিপার্টমেন্ট। হ্যাঁ, এখন আমি যদি চাই যে স্টুডেন্ট নেমটা প্রিন্ট বাদ দিয়ে বাকিগুলো করি তাহলে কিন্তু আসবে, তখন কিন্তু আর ঝামেলা করবে। কিন্তু যখন আমি প্রিন্ট করতে হবে তখন তো ওইটা নাই, না থাকলে কীভাবে প্রিন্ট করব, ঠিক আছে? তো তাহলে আমরা কি কি করলাম? আলটিমেটলি আমরা ক্রিয়েট করলাম, এরপরে রিড করলাম, এরপরে আপডেট করলাম, এরপরে ডিলিট করলাম। তাহলে আমরা চাইলে সবগুলাই করতে পারি। তাহলে এই যে আমরা এটাকে কি করছি, ক্রিয়েট করছি, তাই না? ফোন নাম্বার এখানে ছিল না, বাট আমরা বানাইছি, তার মানে এটা কি আমাদের ক্রিয়েট। আর এটা কি আপডেট, এটা হলো আপডেট, যে একটা ভ্যালুকে আপডেট করলাম। এরকম চাইলে বাকিগুলোও ধরে ধরে আমরা আপডেট করতে পারি। আর এটা কি ডিলিট। আর এগুলো যা করতেছি, ভ্যালুগুলো দেখতেছি, এগুলো কি রিড, তাই না? রিড না করলে আমরা দেখবো কেমনি? তাহলে এটা রিড, ঠিক আছে? তা আমরা এখানে যেটা শো করতেছি এটাকে আমরা রিড বলতেছি। তাহলে আমরা ক্রিয়েট, আপডেট, ডিলিট, রিড সব করে ফেলছি। আচ্ছা, ও আচ্ছা, এইটাকে তো আমরা ইয়া করি। তো তাহলে আমরা 4টা অপারেশন করলাম শুধু ক্লাসের উপরে, আমরা কিন্তু এখনো অবজেক্টে যাই না। তাহলে এখন একটা ক্লাসের ভিতরে কি কি থাকতে পারে আর আমরা কিভাবে ওটাকে ক্রুড অপারেশন করতে পারি সেটা দেখালাম। তাই এখন এটা একটু প্র্যাকটিস করে না। তো তাহলে আমরা কিভাবে একটা ক্লাসকে আমরা ক্রুড অপারেশন করতে পারি দেখলাম। এবার আমরা দেখব কিভাবে আমরা অবজেক্ট বানাই, ঠিক আছে? এবং অবজেক্টের ব্লুপ্রিন্ট যে স্টুডেন্ট মানে একটা ক্লাস হয় সেটা আমরা এখানে দেখব, ঠিক আছে? তো আমরা এগুলো বাদ দেই আপাতত। তো আমরা অবজেক্টের ক্রুড অপারেশন করব, কিন্তু আগে আমাদের অবজেক্ট বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা একটু আগে দেখলাম যে ভ্যারিয়েবল যখন আমরা ক্লাসের ভিতরে থাকতেছে তখন বলতেছি প্রপার্টিজ বা অ্যাট্রিবিউট, কিন্তু বাইরে ভ্যারিয়েবল হওয়ার পরও এটার নাম চেঞ্জ হইতে পারে। কিভাবে? যদি আমরা একটা ভ্যারিয়েবল নিলাম এক্স, হ্যাঁ, এক্স এর ভিতরে যদি আমরা এই ক্লাসের নামটাকে দিয়ে দিই এবং এটার সাথে যদি ফার্স্ট ব্র্যাকেট অ্যাড করে দেই তাহলে এটা আর ভ্যারিয়েবল থাকবে। ক্লাস স্টুডেন্টকে দিয়ে দিলাম এবং এটার সাথে যদি ফার্স্ট ব্র্যাকেটকে অ্যাড করি তাহলে কি হয়ে যাবে? এটা একটা কনস্ট্রাক্টর হবে। কনস্ট্রাক্টর কি জিনিস পরে বোঝাচ্ছি, এটা অনেক মজার একটা জিনিস, ঠিক আছে? তো এখন আর এক্সকে আমরা কি বলতে পারবো না, ভ্যারিয়েবল বলতে পারবো, এটার নাম হয়ে যাবে কি অবজেক্ট, ঠিক আছে? নাম হয়ে যাবে অবজেক্ট। তাহলে এক্স হচ্ছে অবজেক্ট, বাট স্টুডেন্ট ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে কনস্ট্রাক্টর, ঠিক আছে? বাট কনস্ট্রাক্টর হইলেও স্টুডেন্ট একটা ক্লাস। তো আমরা যদি একেবারে ক্লিয়ারভাবে বুঝতে চাই, ক্লাসের নামটাকে সুন্দর করে নিয়ে এসে বসাই দিচ্ছি, সাথে একটা ফার্স্ট ব্র্যাকেট অ্যাড করতেছি, তাহলে এটা হয়ে যাচ্ছে একটা কি, এক্স হয়ে যাচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে? এখন যদি আপনি প্রিন্ট করেন x.name, ঠিক আছে? তাহলে জামিলি প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? আমি যদি এখন x.name আপডেট করি, নেম আমরা কি করতেছি, নতুন করে ভ্যালু দিচ্ছি খালিদ, ঠিক আছে? তাহলে এখানে চেঞ্জ হবে না, হবে না? চেঞ্জ হবে। ওকে, এখন যদি আমরা স্টুডেন্ট ডট হচ্ছে নেম দেই তাহলে কি খালিদ দেখাবে না জামিল দেখাবে, না হচ্ছে কিছুই দেখাবে না, নাকি সব দেখাবে? জামিল দেখাবে শিওর। আর খালিদ তো খালিদ আসবে না। কেন খালিদ আসবে না? কেন? কারণ আমি তো এক্সট্রা প্রিন্ট করছি না, আমি তো স্টুডেন্ট ডট ইয়েতে চলে গেছি, ক্লাসে চলে গেছি। হ্যাঁ, তাহলে আমরা স্টুডেন্টের মাধ্যমে স্টুডেন্টের যে ডিফল্ট ভ্যালু আছে সেটাকে আমরা পাচ্ছি, বাট x.name যখন করতেছি তখন এক্স একটা আলাদা অবজেক্ট যে কি করতেছে, ক্লাসকে ইউজ করে নতুন একটা কি
কি করতেছে, অবজেক্ট বানাইতেছে, মানে তার অ্যাট্রিবিউটগুলো তৈরি করতেছে। সো এক্স যখন কল করবে তখন এক্স এর ভ্যালুগুলো দেখাবে, বাট স্টুডেন্ট দিয়ে যখন আমরা করব তখন স্টুডেন্টের ভ্যালুগুলো দেখাবে। তার মানে দুইটা দুই রকম ভ্যালু দেখাবে, ঠিক আছে? তার মানে কি এক্স ডট নেমের ভিতরে যদি আপনি কোনো কিছু না দেন তাহলে ক্লাসের ভিতরে যে ডিফল্ট ভ্যালু আছে ওটাই দেখাবে। যেমন একটু আগে আমরা যেটা দেখলাম, ঠিক আছে? আমরা প্রিন্ট এক্স ডট নেম, হ্যাঁ, এক্স ডট নেম দিলে সে খালিদকে দেখাবে, বাট স্টুডেন্ট ডট নেম দিলে জামিলকে দেখাচ্ছে। বুঝতে পারছি? তো তাহলে এখানে যদি আবার প্লাস করে দিই, প্লাস এখন কি দেখাবে, খালিদ জামিল, তাহলে খালিদ জামিল দেখাচ্ছে, ঠিক আছে? তো মাঝখানে স্পেস আছে না কেন? আর আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্পেস দিতে হবে, দুটো ব্র্যাকেট দিয়ে স্পেস দিতে হবে। দিলাম না সেকেন্ড ব্র্যাকেট। মানে ওই যে দুটো ইয়ে তো তাহলে আমরা এইভাবেও করতে পারি। আর একটা এফ স্ট্রিং আছে, এফ স্ট্রিং, হ্যাঁ, ঠিক আছে? এফ লিখে কি করব, ডাবল কোটেশনের ভিতরে দিব, আর এখানে একটা ডাবল কোটেশন দিব, ঠিক আছে? আর এইটা দেওয়া লাগবে। এখন এটা কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিতে হবে, তাহলে এটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে, ঠিক আছে? আয়শা ম্যাডাম বুঝতেছেন? আপনি ম্যাডাম স্যার আমাকে যে প্রিন্টটা দিলেন না স্যার, ওই আমি এর আগে পর্যন্ত বুঝতে পেরেছি। এই প্রিন্টের এই একটা আমার কাছে আবার বুঝিয়ে আমরা কি করলাম, এক্স নামে একটা অবজেক্ট বানালাম। তাহলে অবজেক্ট বানানোর নিয়ম কি, যে ক্লাসের অবজেক্ট বানাবো সেই ক্লাসের নাম দিব এবং ফার্স্ট ব্র্যাকেট দিব, যে ভ্যারিয়েবলের ভিতরে ঢুকবে সেটাই হচ্ছে তার অবজেক্ট, ঠিক আছে? তা আমরা এইভাবে না দিয়ে আমরা বলতে পারি ডিডিএস এর মধ্যে অবজেক্ট 1, ঠিক আছে? তাহলে কি দিব, অবজেক্ট 1 ডট জার অবজেক্ট। বলাতে তাহলে অবজেক্ট, প্রথম অবজেক্ট হচ্ছে খালিদ, ঠিক আছে? আমি যদি সেকেন্ড অবজেক্ট বানাইতে চাই তাহলে কিভাবে বানাবো, তাহলে আরেকটা ভ্যারিয়েবল নিব, তাহলে bj2 দিয়ে দিলাম, ঠিক আছে? এবার যে ক্লাসের নামে বানাবো সেই ক্লাস, তাই আমাদের তো এখানে একটাই ক্লাস আছে, তাহলে একটাই ক্লাস, তাহলে ওই ক্লাসটাকে দিয়ে দিলাম। অন্য ক্লাস থেকে অন্য ক্লাসের নামে বানাইতে পারতেন। এখন আমরা যদি বলি যে bj2 ডট নেম, তাহলে সে কি করবে, bj2 দিয়ে সে আলাদা আরেকটা নাম দিবে, ঠিক আছে? ধরেন এবার কি দিল, আয়শা ম্যাডাম দিচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, বানান বানান ভুল হলো সমস্যা নেই, এগুলো কোনো না ব্যাপার ঠিক না। আছে স্যার, বানান ঠিক আছে। তাহলে আমরা bj1 bj2 আমরা যদি প্রিন্ট করি তাহলে দেখবেন খালিদ আয়েশা আসতেছে। তার মানে কি কয়টা অবজেক্ট হলো, দুইটা। এরপরে আমরা সেম ভাবে আরো বানাইতে পারি। তো এখন অবজেক্ট 1 অবজেক্ট 2 অবজেক্ট 3 বানাই, অবজেক্ট 4 বানাই, অবজেক্ট 5 বানাই। হ্যাঁ, এতক্ষণ ধরে কোশ্চেন করেন না কেন? আমি তো ভাবছি আপনি সব বুঝে গেছেন। আচ্ছা, এখন আয়েশা দিছি, এটাতে হ্যাপি দিলাম, এটাতে জানভি দিলাম, এটাতে রোমান দিলাম, ঠিক আছে? এখন আমরা যদি হচ্ছে এগুলোকে রিপিট করি, ঠিক আছে? তাহলে এখানে 2 3 4 5। এখন যদি আমরা রান করি তাহলে দেখবেন কয়টা আসতেছে, 5 জনের নাম আসতেছে। এখন আপনার কোশ্চেন হলো আমি কেন এটা করব, তাই তো? ধরেন আপনার যেমন আমাদের দীপ্তিতে মনে করেন 2000 স্টুডেন্ট আছে,
আপনি 2000 স্টুডেন্টের ডেটা আপনি এক জায়গায় রাখবেন, মানে একটা ডেটাবেসে, তাই না? তাহলে 2000 স্টুডেন্টের জন্য ভ্যারিয়েবল কি? ধরেন এখানে এক একটা ভ্যারিয়েবলের ভিতরে, মানে এখানে এক একটা স্টুডেন্টের 3টা করে ভ্যারিয়েবল, তার মানে 2000 স্টুডেন্টের কতগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে? জাস্ট বেশি না 6000 6000। তাহলে আমি 6000 ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করে আমি এটাকে কি করছি, 3টাকে একটা ক্লাসের ভিতরে নিয়ে নিছি, আমি একটা করে অবজেক্ট বানাচ্ছি, আর ওই অবজেক্টের বিপরীতে আমি এই নাম, ডিপার্টমেন্ট এগুলোকে চেঞ্জ করতেছি। বুঝতে পারছি? এখন যখন আমি বলতেছি যে B1 এর নাম কি, তখন B1 এর নাম বের করে দিচ্ছে না, কিন্তু B2 এর সাথে কি ওটা কোনো কনফ্লিক্ট হচ্ছে? তাহলে আলাদা আলাদা স্টুডেন্টে আলাদা আলাদা আপনি ভ্যালু পাচ্ছেন। তাহলে এরা এক একজন যে অবজেক্ট, ওই অবজেক্টে যে আলাদা আলাদা ভ্যালু আছে সেটা, এটা তো শুধু আপনি নামটাকে চেঞ্জ করছেন। এখন আপনি যদি চান যে আপনি ডিপার্টমেন্ট চেঞ্জ করবেন, করতে পারেন, আপনি ইমেল চেঞ্জ করবেন, করতে পারেন। তার মানে কি, প্রত্যেকটা অবজেক্টের ইন্ডিভিজুয়াল সব কিছুই আপনি চেঞ্জ করতে পারেন এবং ওই অবজেক্ট অনুযায়ী সব ডাটাগুলো পাচ্ছেন। তাহলে আপনার কি কাটাকাটি করতে হচ্ছে একটা ভ্যারিয়েবলকে? আবার আপনাকে এতগুলো ভ্যারিয়েবলের জন্য ভ্যারিয়েবলও ডিক্লেয়ার করতে হচ্ছে না, জাস্ট একটা অবজেক্ট ডিক্লেয়ার করতেছেন, ওই অবজেক্টের বিপরীতে ওই ভ্যালুগুলোকে আপনি দিয়ে দিচ্ছেন। তাহলে আপনার কতগুলো মেমোরি বেঁচে গেল না? তাহলে এই ক্লাসটাকে কি আমরা কোনো মানে এক্সেল ফাইলে যেমন পান্ডাসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি? তাহলে তো কাটাতে সহজ হয়ে যায় যে এই যে OBJ1 লিখলাম, এই OBJ1 মানে হচ্ছে ফর্মটা আপনার বানানো আছে। হ্যাঁ, আপনি ধরেন ড্যাফোডিলে ভর্তি হইতে আসছেন, ফর্ম কি আপনার জন্য আলাদা করে বানাইছি? ফর্ম আগে থেকে বানানো আছে না? আপনি জাস্ট আপনার ডিটেলসগুলো দিবেন। তাহলে আপনি কি করবেন? আপনাকে তো আগে দীপ্তিতে আসতে হবে, নাহলে ফর্ম পূরণ করবেন কীভাবে? তাহলে আপনি কি করলেন, এই যে দীপ্তি, এটা ধরেন, ঠিক আছে, এটাকে দীপ্তি লেখে। তাহলে আপনি কি করবেন, দীপ্তিতে অফিসে আসলেন, তাহলে বললেন যে দীপ্তির অফিসে এসে বললেন যে আমাকে কি দাও, ফর্ম দাও। তাহলে অবজেক্ট ওয়ানের কাছে এখন কি আছে? দীপ্তি আছে, দীপ্তির ফর্মটা আছে, আছে না? আচ্ছা, এখন অবজেক্ট ওয়ান যে আসছে তাকে তো আমরা আসলে চিনি না, সে যতক্ষণ না তার নাম লিখতেছে। তাহলে সে হচ্ছে একজন ফ্যাকাল্টি, নাম হচ্ছে খালিদ। আচ্ছা, তার আরও ডিটেলস নেই, OBJ1 দিব নাকি অন্য কিছু দিব? সে তো অবজেক্ট ওয়ান, তাই না? তারপরে তার কোর্স নেম কি হবে? এখানে এন দেই না কেন? পাইথন লেন্স আরও তো নাম আছে। তাহলে আরো কঠিন কঠিন সাপের নাম দিতে পারেন। এই যে পাইথন, ঠিক আছে, পাইথনের উপরে আর কঠিন তাহলে সে একজন ফ্যাকাল্টি নেম হচ্ছে খালিদ, তার হচ্ছে কোর্স নেম হবে পাইথন, তার ব্যাচ নেম হচ্ছে, ধরেন আমরা বলে দিচ্ছি কত, 85, ঠিক আছে, OBJ1 ব্যাচ নেম ইকুয়াল টু কে 85th ইভিনিং ব্যাচ, ঠিক আছে। তারপরে আমরা তার আরও ডিটেলস দিতেছি যে OBJ1 ডট তার কি দিব, টোটাল ক্লাস নাকি ব্যাচ নেম তো হলো, হ্যাঁ টোটাল ক্লাস, যে সে এখন আজকে কয়টা ক্লাস করাবে, ঠিক আছে। তো ধরেন আজকে 2টা ক্লাস করাচ্ছে, ওকে। এরপরে OBJ1 ডট সে কী করবে, তার আজকে টোটাল স্টুডেন্ট কত, মানে এই ব্যাচের টোটাল স্টুডেন্ট কত, তো তার টোটাল স্টুডেন্ট হচ্ছে 10 জন, ঠিক আছে, তার এখানে 10, ওকে। তা এখন প্রেজেন্ট স্টুডেন্ট কজন, মানে আজকে তার প্রেজেন্ট হয়েছে কয়জন স্টুডেন্ট, OBJ1 ডট প্রেজেন্ট স্টুডেন্ট, তো আজকে 10 জনই আসছে। এখন পার্সেন্টেজে গেলে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হয়েছে, 100, তাই না? তাহলে OBJ1 ডট, তাহলে আমরা বললাম অ্যাটেন্ডেন্স 100%, ঠিক আছে। এই যে ডিটেলসগুলো হলো, এটা কার ডিটেলস? এটা শুধুমাত্র খালিদের নো, অবজেক্ট ওয়ানের ডিটেলস, কারণ সে যখন আসছিল তাকে আমি চিনতাম না, তার নাম অনুযায়ী আমরা তখন পরে ভ্যালুগুলো দেখব, এগুলো হচ্ছে ভ্যালু, কিন্তু অবজেক্ট কিন্তু অবজেক্ট ওয়ান, ঠিক আছে। এভাবে করে আমরা কি করতে পারি, অবজেক্ট টুকেও বানাইতে পারি, যে অবজেক্ট টু নেম আয়েশা ম্যাডাম, ঠিক আছে, তার এগুলো সব নিয়ে নেই। খালি এখানে এগুলোতে টু বসাই দিই, মানে একটা দিলে তো আসলে বুঝে না। হ্যাঁ, এটা হলো খালিদের অবজেক্ট, ওর মাধ্যমে যা যা ডেটা আছে সব দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আরেকজন আসছে টিচার, ঠিক আছে, সেম সে আয়েশা ম্যাডাম
হচ্ছে এটা তো লাগতেছে না, এটা নাই এখন, তাই না? খালিতে জায়গা, বাকি সব ডিটেল তো সেম। দেখেন খালি আইসায় বসবে, আর বাকিগুলো কি পাইথন 80-50-2-10-10 100% অ্যাটেন্ডেন্স, তাহলে তার ডেটাও চলে আসছে। তাহলে এই যে ডেটাগুলো আসতেছে, এই ডেটাগুলো যদি আমরা টেবিল আকারে দেখাই এখন, ঠিক আছে, অবজেক্ট 1 ডট ফ্যাকাল্টি নেম, ঠিক আছে, অবজেক্ট 2 ডট, আচ্ছা এটা অবজেক্ট 1, ঠিক আছে, আমরা একেবারে টেবিল বানাই দিচ্ছি আপনাদের জন্য। স্যার ওবি অ্যাড হবে, হ্যাঁ তিনটে ওবি অ্যাড হবে, হয়তো আচ্ছা যাই হোক, এভাবে না করে আমরা হচ্ছে অন্যভাবে করতে পারি। পুরোটাই স্যার ইয়ে করে অবজেক্ট টু মিলে দিয়ে এগুলোর পাশে কমা দিয়ে দিই। এখন তো ভ্যারিয়েবল প্রিন্ট করতেছি, এখন তো আর ভ্যালু দেওয়া যাবে না, তাই না? এটা অবজেক্ট 2, এখন আমরা এটাকে অবজেক্ট 1 এর জন্য প্রিন্ট করি। তাহলে এখানে জাস্ট খালি অবজেক্ট 1 দিলেই তো হচ্ছে অবজেক্ট 1 এর যা যা ভ্যালু আছে চলে আসবে না? এখন যদি আমরা রান করি তাহলে ভ্যালুগুলো দেখতে পাবো। is not defined student, আচ্ছা এটা দিতে হবে। এখন দেখেন খালি পাইথন এভাবে যেভাবে আমাদের টেবিলটা আসছিল, এখন উপরের ডেটাগুলো বোঝা যাচ্ছে না যে এটা কোনটা কি, তাই না? তাহলে আরেকটা প্রিন্টের মাধ্যমে আমরা বলে দিতে পারি। প্রিন্ট নেম ক্লাস, মানে এটা একটা ইয়া হয়ে গেল। তাহলে প্রথমটা কি ফ্যাকাল্টি নেম না? কোর্স নেম ও ফ্যাকাল্টি নেম, ফ্যাকাল্টি নেমের পরে আমরা কি দিচ্ছি? কোর্স নেম, এরপর ব্যাচ নেম, এরপর টোটাল ক্লাস, মানে আমরা প্রিন্ট করতেছি জাস্ট টোটাল স্টুডেন্ট, এরপর প্রেজেন্ট স্টুডেন্ট, এরপর অ্যাটেন্ডেন্স। তো এখন এই জিনিসটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে বোঝা যাচ্ছে না। তাহলে আপনারা এখন কি করব, আমরা এটাকে ছোট করে নিই, ঠিক আছে? এফ নেম, ঠিক আছে, ফ্যাকাল্টি নেম, তারপরে কোর্স নেম, এরপরে হচ্ছে ব্যাচ নেম, বি নেম, ঠিক আছে? এবার ছোট করে নিই, তাহলে এগুলো নিচে নিচে আসবে, তাহলে বোঝা যাবে, ঠিক আছে? টিসি টোটাল ক্লাস, ঠিক আছে, এরপরে টোটাল স্টুডেন্ট, ইয়েস টিএস, এরপরে প্রেজেন্ট স্টুডেন্ট, ইয়েস অ্যাটেন্ডেন্স। তো অ্যাটেন্ডেন্স লাস্টে আছে থাক। তো এখন এগুলো একটু দূরে দূরে সরাই দেই। মোটামুটি বুঝতে
পারছি স্যার। আমি একটু পারফেক্ট করার ট্রাই করতেছি। পারফেক্ট যদি করতে চান তাহলে আপনার জ্যাঙ্গো করলে জ্যাঙ্গোতে তখন আমি দেখা দিতে পারতাম যে কীভাবে ডাটাবেজে যাচ্ছে, ডাটা কীভাবে তৈরি হচ্ছে। এখানে তো আমাকে কোনো ইউআই নাই, আমাকে ইউআই হাতে ধরে বানাইতে হচ্ছে। যেগুলো আমাদের কয়েকদিন স্যার। আপনার আগে এটা শেষ করেন, এরপরে যদি মনে হয় জ্যাঙ্গো লাগবে শুধু জ্যাঙ্গোটা নিয়ে নেবেন। জ্যাঙ্গোতে মনে হয় কত নেবে, 8-10 হাজার নেবে। তো দেখেন এখন কিন্তু এটা টেবিলের একটা আকার ধারণ করছে না? দেখেন আমরা যে ওই টেবিলটা দেখছিলাম ওইটার টেবিল হেড ছিল, ওই টেবিল হেড বানাইছি ইয়া নেম, ফ্যাকাল্টি নেমের নিচে ফ্যাকাল্টি নেম, সিএম মানে কোর্স নেমের, তারপরে কি ব্যাচ নেম, তারপরে কি টোটাল ক্লাস, টোটাল স্টুডেন্ট, প্রেজেন্ট স্টুডেন্ট, অ্যাটেন্ডেন্স, হয়েছে না? এরকম যদি আরও অবজেক্ট বানান আরও, কিন্তু এই যে অবজেক্ট বানাইতেছেন অনেক কষ্ট হইতেছে না? অনেকগুলো লেখা, অনেকগুলো লাইন চলে আসতেছে, এই লাইনটা কমানো যায়। এইটাই আপনি জিজ্ঞেস করছিলেন যে গাইডে। এটাই যে হ্যাঁ, হ্যাঁ এটা কমানো যাবে। কারণ আমি তো মোটামুটি আপনার কাছে আমরা বুঝতেছিলাম যে কেমনে আচ্ছা এটাকে এখন আমরা যদি কমাইতে চাই তাহলে আমাদের একটা ফাংশন লাগবে, বিল্ট ইন ফাংশন আছে, সেটার নাম হচ্ছে ইনইট ফাংশন। ইনইট মানে ইনিশিয়ালাইজেশন একটা ফাংশন আছে, যে ফাংশনে শুধু আমার এই যে অবজেক্ট ডট ফ্যাকাল্টি নেম দেওয়া লাগবে না, জাস্ট খালি দিলেই চলে যাবে। ঠিক আছে? তাহলে ওইটা বানাইতে হলে আমাকে কী করতে হবে, আমাকে ওই আগে ফাংশনটা বুঝে আসতে হবে। তাহলে ফাংশনটা আগে বুঝে নেই। এই যে এই ইনইট ফাংশনটা বুঝতে হবে। এই ইনইট ফাংশনটা বুঝতে গেলে দেখেন ডেফ মানে কি আমরা ফাংশন বুঝি, তো এটা হচ্ছে মেথড বলবো, কারণ কি এটা পার্সনের ভিতরে আছে, ক্লাসের ভিতরে না থাকলে ফাংশন বলবো। আচ্ছা তো ইনইট মেথড, তাহলে আন্ডারস্কোর দুটো আছে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আন্ডারস্কোর ইনইট আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা আর্গুমেন্ট আছে, নেম আর এজ, আর এই যে সেলফ আছে, সেলফটা হচ্ছে কোন অবজেক্টের জন্য এটা দিচ্ছি সেটা। তো এটা বুঝতে গেলে আর একটু সময় লাগবে। ঠিক আছে? তো মনে রাখেন যে এখান থেকে আমরা যে অবজেক্টটা বানাচ্ছি সেই অবজেক্টের মাধ্যমে আমরা ভ্যালুগুলো এখানে দিচ্ছি। তাহলে এখান থেকে আর্গুমেন্ট হিসেবে যদি জন আর 36 পাঠাই তাহলে এখানে রিসিভ করার জন্য দুজন থাকা লাগবে, এটা তো আমরা ফাংশনে করে আসছি। তাহলে এই যে দেখেন নেম আর এজ আছে, আর এই যে পিওন, এই পিওনটাকে মনে রাখার জন্য সেলফ আছে। বুঝতে পারছি? এই সেলফটা হচ্ছে ইনস্ট্যান্স, মনে রাখে। এখন ইনস্ট্যান্স কী জিনিস সেটা আমি একটু পরে বোঝাচ্ছি, আগে বুঝে নেন যে কীভাবে আমরা ভ্যালু পাঠাচ্ছি। এখন আমরা যদি হচ্ছে এই মেথডের মাধ্যমে ভ্যালুগুলো পাঠাই তাহলে কিন্তু আর আমাকে ওই যে পিওন ডট নেম লেখা লাগতেছে না। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমি এখন কি করব, পিওন নামে একটা ফাংশন বানাইছি, পার্সন যেটা আছে ফার্স্ট ব্র্যাকেট দিছিলাম। এবার আমরা কি করতেছি, পিওন ডট নেম না লিখে জনটাকে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, এজটাকে তা দিয়ে দিচ্ছি, সে কী করতেছে অটোমেটিক এখানে অ্যাসাইন করে দিচ্ছে এবং ডেটাবেজে চলে যাচ্ছে। বুঝতে পারছি? আমাকে আর পিওন ডট নেম পিওন ডট এজ এভাবে করে আর লিখতে হচ্ছে না। বুঝতে পারছি? এই সেম জিনিসটা আমরা কি করব, কপি করে ওখানে বসাই দিই, তাহলে বুঝতে পারবো। তাহলে এই যে এতগুলো জিনিস আছে, এতগুলো জিনিসের জায়গায় আমরা কি করব, জাস্ট দুটো স্পেস দিব, দিয়ে এই ফাংশনটা বসাই দিলাম। এখন এখানে তো দুইটা আর্গুমেন্ট ছিল যার কারণে আমরা দুইটা দিছি, কিন্তু এখানে কয়টা কাজ আছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। তাহলে আমরা কি করব, এগুলোকে এক একটাকে এখানে বসাই দিই। ঠিক আছে? তাহলে ফ্যাকাল্টি নেম, তাহলে নেমের জায়গায় ফ্যাকাল্টি নেম বসাই দিলাম, কোর্স নেম এখানে কোর্স নেম বসাই দিলাম, এরপর ব্যাচ নেম এখানে ব্যাচ নেম বসাই দিলাম। ঠিক আছে? এরপরে হচ্ছে টোটাল ক্লাস, এখানে টোটাল ক্লাস বসাই দিলাম, কমা দিয়ে বসাই দিব। ঠিক আছে? এরপরে টোটাল স্টুডেন্টস, এখানে টোটাল স্টুডেন্ট বসাই দিলাম। এরপর প্রেজেন্ট স্টুডেন্টস এখানে কমা দিয়ে বসাই দিলাম। এরপরে আছে কি অ্যাটেন্ডেন্সটা এখানে বসাই দিলাম। ঠিক আছে? আর এখন আমার এগুলো লাগবে না। বুঝতে পারছি? যদি আর একটু বড় করি তাহলে আসবে। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখেন সেলফ অবজেক্টের জন্য আর এগুলো আমার একটাও লাগতেছে না। ঠিক আছে? তাহলে কয় লাইন লাগতেছে না, 1 2 3 4 5 6 7 8 লাইন আমার বেঁচে গেল। 8 লাইন কেমন, 1 2 3 4 5 6 7 লাইন বেঁচে গেল। 7 লাইনের জায়গায় আমরা কি করব,
এখন এই যে ফ্যাকাল্টি নেমের জন্য যে ভ্যালু সেটা আমরা ডিরেক্ট পাঠাবো। সেলফ ডট নেম স্যার এগুলো তো কাটতে হবে। আচ্ছা ওটা পরে, আগে ভ্যালু পাঠায়। তাহলে ভ্যালু কি খালিদ ছিল, দিয়ে দিলাম খালিদ। আচ্ছা তাহলে এই খালিদটা কার কাছে যাবে, ফ্যাকাল্টি নেমে যাবে। কোর্স পাইথন এবার কোর্স নেম, তাহলে এখানে কমা দিয়ে আবার লিখতে হবে কি, যে কোর্সের নাম পাইথন। ঠিক আছে, তা আমরা এতগুলো না পাঠাই, আমরা তো বুঝতে পারতেছি যে এভাবে পাঠানো যায়, আমরা একটু কমায় দিই তাহলেই তো হয়। ধরেন 3টাতে নিয়ে আসলাম, 3টা ভ্যালু পাঠাই, 3টা বুঝলে তো 6টা পারবো, 7টা পারবো, তাই না? তাহলে এরপর ব্যাচ নেমটা পাঠাই দিই কমা দিয়ে, কি দিব 85 ইভিনিং। ঠিক আছে, তাহলে 3টে পাঠাই দিলাম। তাহলে সেম ভাবে আমরা কি করব, আমাদের এভাবে প্রিন্টও করতে হবে না, আমরা চাইলে প্রিন্টও করে তুলতে পারবো। ঠিক আছে, ওকে। এখন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। এখন আমরা অবজেক্ট 2 এর জন্য কি করব, অবজেক্ট 2 তে আসলে কি আসবে, আয়শা আয়েশা। তাহলে এটা পুরোটা কপি করে বসায় দেই, পরে আয়েশাকে বসায় দেই। ঠিক আছে, অলরেডি কাজ শুরু হয়েছে আছে। বুঝতে পারছি? তাহলে আয়েশার জন্য একটা অবজেক্ট তৈরি হলো, এই আয়েশার ভ্যালুগুলো এখানে চলে গেল। এখন আমরা কি করব, এই সেলফ ডট এগুলো দিয়ে ওগুলোর ভ্যালুগুলো বসাবো। এখন এইটা যে ভ্যালু, এটা নতুন করে বানানো হয়েছে, আর এইখান থেকে যেটা আসবে সেটা ডানে বসবে। ঠিক আছে, তো আমরা যেটা আছে সেটা দিয়ে আগে করে বসি, সেলফ ডট এটা, আর সেলফ ডট কোর্স নেম, আর একটা কি বসাবো, সেলফ ডট ব্যাচ নেম। ঠিক আছে, তাহলে ফ্যাকাল্টি নেমটা এটার ভিতরে বসাই দিই, কোর্স নেমটা এটার ভিতরে, আর ব্যাচ নেমটা এটার ভিতরে। ঠিক আছে, এখন কি হইল, সে অটোমেটেড এখান থেকে যে ভ্যালুগুলো পাবে ওই ফ্যাকাল্টি নেম, কোর্স নেম, ব্যাচ নেমের ভিতরে এই যে অবজেক্ট অনুযায়ী ভ্যালুগুলো দিয়ে দিবে। তাহলে এই যে সেলফ মানে হচ্ছে অবজেক্ট 1, সেলফ মানে অবজেক্ট 1, এই সেলফ অবজেক্ট 1টাকে কে নিতেছে, সেলফ নিতেছে। তাহলে অবজেক্ট 1 ফ্যাকাল্টি নেম ইকুয়াল টু ফ্যাকাল্টি নেম বসাই দিচ্ছি। ফ্যাকাল্টি নেম কী ছিল, খালিদ, কারণ অবজেক্ট 1কে কল করা হয়েছে। এরপরে যখন অবজেক্ট 2 কল করা হবে তখন অবজেক্ট 2 এর যত ভ্যালু আছে সব একটা একটা করে বসে যাবে। তাহলে আমার কি হলো, একটা সিস্টেম দাঁড় করায় ফেললাম, আমি খালি ভ্যালু দেবো, ওগুলো অটোমেটিক বসে যাবে। এখন যদি আমি এখানে একটা ফাংশন বানাই, ধরেন ডেভ আন্ডারস্কোর str আন্ডারস্কোর ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে দেবো সেল, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট সেলফ ডট ফ্যাকাল্টি নেম এখানে দিয়ে দেই, সেলফ ডট কোর্স নেম, সেলফ ডট ব্যাচ নেম, এভাবে দিলাম। হ্যাঁ, এখন যদি এই এসটিআরকে অটো কল হয়, মানে এসটিআরকে আপনাকে আলাদা করে কল করতে হবে না, ইনিটকেও আলাদা করে কল করতে হবে না, এগুলো কল কোথায় হচ্ছে, এই অবজেক্ট 1 যখন এইভাবে দীপ্তিকে কল করতেছেন সে অটোমেটেড দুটাকেই কল করে। ঠিক আছে, এখন যদি আমরা একটু রান করি, আচ্ছা এটা তো হচ্ছে দেখে অনেক কিছু বানাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, অবজেক্ট 1 অবজেক্ট 2 আচ্ছা এটা এভাবে কল হচ্ছে না, আন্ডারস্কোর str সবই তো ঠিক আছে, সেলফ ডট ব্যাচ নেম, আচ্ছা এখন আসতেছে না কেন, তো তাহলে আমরা কি করতেছি, হ্যাঁ এখন কোডগুলো অনেক ছোট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন কি হয়েছে, আমরা আর ধরে ধরে অবজেক্ট 1 অবজেক্ট 2 এভাবে ক্লিয়ার না করে আমরা কি করলাম, যে এখান থেকে আমরা দীপ্তিকে যখন কল করতেছি, মানে ক্লাসকে অবজেক্ট যখন বানাচ্ছি তখনই আমরা ভ্যালুগুলো দিয়ে দিলাম, ওই অনুযায়ী এক একটা ভ্যালুর মানে ভ্যারিয়েবলের ভিতরে এক একটা ভ্যালু চলে যাচ্ছে। যাওয়ার পরে আমরা কি করতেছি, সেলফ ডট ওটাকে দিয়ে ওটার ভিতরে এটাকে প্রিন্ট করতে মানে জমা করতেছি। ঠিক আছে,
কিন্তু আমরা চাইলে এই ফ্যাকাল্টি নেম যেটা আছে এটাকে আমরা চাইলে ছোট করে ফেলতে পারি, ঠিক আছে? এটা যে কোনো নাম দিতে পারি, ওকে? আলটিমেটলি আমার এটাই ভেরিয়েবল, তাহলে এটা হচ্ছে রিসিভ করতেছি কোথায় থেকে, এখান থেকে যে ভ্যালুগুলো যাচ্ছে এটা আমার প্যারামিটার হিসেবে রিসিভ করতেছে। ওটাকে আমরা কি করব, এই যে অবজেক্ট যেটা আছে অবজেক্ট ওয়ানটাই হচ্ছে সেলফ, তাহলে সেলফ ডট এফ মানে কি, এফ হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটা কি এই ইনস্ট্যান্সের যে ভ্যালুগুলো সেগুলোকে রাখবে। তাহলে অবজেক্ট ওয়ানের যে ভ্যালুগুলো এফের ভিতরে রাখতেছে, তাহলে ফ্যাকাল্টি নেমের ভিতরে আমার অবজেক্ট ওয়ানের ভ্যালুগুলো চলে গেছে খালি, তাহলে ওইটাকে আমরা এটার ভিতরে দিচ্ছি। তখন এটাকে যখন আমরা কাজ করব তখন এখানে এইটা এই পাশে যেটা নাম থাকবে সেটাকে আমাদের এখানে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে এফ দিতে হবে, তারপরে এখানে সি দিব, ঠিক আছে? এখানে বি দিব। এক কথায় আমরা বাম পাশে যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করতেছি সেটাকে আমরা প্রিন্টের সময় কাজ করব, ঠিক আছে? এখনও যদি রান করি তাহলে সেম আউটপুটই দিব, বুঝতে পারছি? তো তাহলে কি হচ্ছে, এখন এটাকে রিটার্ন করতেছি, এসটিআর এ কি করতেছে, ভ্যালুগুলো রিটার্ন করতেছে। তো রিটার্ন করলে কি হয়, ওইখানে চলে আসে ভ্যালুগুলো। এখন অবজেক্ট ওয়ানকে প্রিন্ট করলে তখন যে রিটার্নের ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা প্রিন্ট করে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা চাইতাম যে একটু আগে যেটা প্রিন্ট হিসেবে করতে যাচ্ছিলাম, তো সেটাকেও আমরা করতে পারি যে আমরা অটো কল করব ডেফ, ধরেন আমরা ডিসপ্লে করব ডিসপ্লে, ঠিক আছে? আচ্ছা, এখানে যে সেলফ দিচ্ছি এটার মানে যে সেলফই দিতে হবে ব্যাপারটা এমন না, আমরা অন্য কোনো ভ্যারিয়েবলও দিতে পারি। এটা আলটিমেটলি রেফার করে কাকে, এই অবজেক্ট ওয়ানকে, ঠিক আছে, অথবা অবজেক্ট টুকে। তার মানে এখানে আমরা যদি শুধু এসেও দেই বা যে কোনো একটা ভ্যারিয়েবল দেই সেটাই কাজ করবে। এখন আমরা প্রিন্ট হিসেবে বলে দিলাম প্রিন্ট এস ডট এফ, তারপরে এস ডট সি, এগুলো তো বড় হাতের এফ, ঠিক আছে? তারপরে এস ডট কত ডি। এখন আমরা যদি বলি যে ওবিজে ডট ডিসপ্লে, এগুলো আর দরকার নাই, হ্যাঁ? এখন যদি বলি ওবিজে ডট ডিসপ্লে, তাহলেই দেখবেন যে আমারও প্রিন্ট করতেছে। কি ইরর দিচ্ছে, ওবিজে ওয়ান দিতে হবে, ঠিক আছে? আসছে খালি পাইথনে। তার মানে কি, এই ওবিজে ওয়ানটাই হচ্ছে এস, তাহলে ওবিজে ওয়ানের যে ভ্যালুগুলো ছিল এটা তো এস এর ভিতরে চলে গেল, তাহলে সে এস ডট যখন এফ দিচ্ছে তখন খালিদের ভ্যালুটাই দিচ্ছে। আমি যদি ওবিজে টু দিই তাহলে কিন্তু সে ওবিজে টু এর যে ভ্যালুগুলো পাঠাইছে সেগুলোকেই কিন্তু সে প্রিন্ট করবে। তার মানে আমি কি করলাম, ডাইনামিক করে ফেললাম যে ওবিজে ওয়ানের যে ভ্যালুগুলো এই ডিসপ্লে কি করবে ওই ভ্যালুটাকেই দেখাবে। এস কিন্তু কারোর জন্য চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি, সে কি করতেছে অবজেক্টের যখন অবজেক্ট ওয়ান যখন কল করতেছে তখন অবজেক্ট ওয়ানের ভ্যালুগুলো নিয়ে এস কাজ করতেছে, আবার যখন অবজেক্ট টু কল করতেছে তখন এস কি করতেছে অবজেক্ট টু এর ভ্যালুগুলো নিয়ে কাজ করতেছে। আমি কিন্তু এখানে একবারও বলি নাই যে এটা অবজেক্ট ওয়ান অবজেক্ট টু, আমি এখান থেকে বলে পাঠাচ্ছি, তখন এস কি করতেছে অটোমেটেড ওই অবজেক্ট ওয়ানের বিপরীতে যে ভ্যালুগুলো আছে ওগুলোকে নার্চার করে এখানে পাঠাচ্ছে। সবাই কি বুঝছি? একটু কঠিন, বাট প্র্যাকটিস করলে পারবে।